আজকের ভিডিওটা থাকছে সিরাজগঞ্জ টু রাজশাহী, আর সেখানে কি কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, তো সবাই অনেক বেশি বলছিল যে কেন ভিডিও দেই না হ্যান ত্যান। তো আমি আবার শুরু করে নিলাম। তো রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে তারাস মেবি হবে ওই রাস্তায়, চলন বিলের ওই রাস্তাতে আমরা থেমে পড়ি, কারণ আমি বাইকে চড়ে যাচ্ছিলাম আর দেখছিলাম যে সাদা সাদা এগুলো কি জানো। পরে ওকে আমি বললাম, পরে ও বললো যে ওগুলা রসুন তুলছে। তো ওকে আমি বললাম যে আমাকে একটু নিয়ে যাও, আমি এখানে ভিডিও করব। তো রাস্তার এক পাশে দাঁড়িয়ে ও আমাকে বলে তুমি যাও, যে ভিডিও করে আসো। তো আমি সেখানে ভিডিও করতে যাচ্ছি। ওনারা অনেক ভালো, আমাকে জিজ্ঞাসা করলো আমার বাসা কোথায়, পরে বলছে যে আপনি ভিডিও করছেন নাকি। পরে বললাম হ্যাঁ। পরে বললো যে ধরেনি যে মানে ওনারা আমাকে রসুন দিল, দিয়ে বললো যে নেন এটা নিয়ে সুন্দর করে ভিডিও করেন। আমি সেখানে মাত্র একটা রসুন নিচ্ছি, কারণ অতগুলো রসুন নিয়ে আমি বা কি করব। তারপরে আমরা আবার রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। বলতে বলতে কিন্তু আমরা রাজশাহী শহরের ভিতরে ঢুকে পড়েছি। আমরা রওনা দিয়েছিলাম 4টার দিকে মেবি। তো রাজশাহীতে বাইকে করে আসতে খুব একটা টাইম লাগে নাই। রাজশাহী মূলত আমার ভাইয়ের বাসা। আমি সেখানে যাচ্ছি, আমার ভাবির হচ্ছে প্রেগনেন্ট, তার সিজার করাবে, তো তার জন্য গিয়েছিলাম। যেহেতু প্রথমবারের মতো হাজবেন্ডকে নিয়ে গেছি, তাই আমরা আমাদের উদ্দেশ্য ছিল ঘোরাঘুরিও করব, তারপরে যেই কাজে আসছে সেই কাজেও করব। তো এটা হচ্ছে সকালের ভিডিও আমার ভাইয়ের বাসা থেকে, মানে বারান্দা থেকে রুমের ভিউ। তো আমরা বিকালের দিকে এই যে আমি, তারপরে আমার ভাইয়ের ছেলে, আমরা 3জন মিলে আইবাদে চলে যাই ঘুরতে। এত জোস একটা ভিউ, মানে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আমি মূলত জানি যে রাজশাহীতে অনেক গরম পড়ে, বাট না, অনেক ঠান্ডা ছিল সেই দিনের আবহাওয়া। তারপরে এখানে হচ্ছে এই যে এটা কি মানে জাম্পিং কি যেন বলে, যাই হোক ওরা হচ্ছে এখানে করছিল। আর এরপরে আমরা হচ্ছে সাহেব বাজারের দিকে যাই, ওখানে কিছু কেনাকাটা করলাম। এই দেখেন আমার মানে আমি কি বলবো, আমি সব সময় ফুল গিফট পাই। এই যে রাস্তায় ফুলের দোকান দেখছে, পরে ফুল কিনে দিল আমাকে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে হয়তো বলেছিলাম যে রাস্তায় যেখানে ফুল দেখুক না কেন আমাকে সে কিনেই দিবে। আমি আমার জীবনে ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আমি কিন্তু এই যে এরকম ঘোরাফেরা, ট্যুর মুড দেওয়া, হালকা পাতলা ছোটখাটো যাই বলেন, আমি এরকম অনেক ঘুরি। বিয়ের পরে আরো ঘোরা হয়। তো এটা নিয়ে অনেক জেলাস ফিল করে যে এত ঘুরে হ্যান ত্যান, টাকা পয়সা নষ্ট করে হাবি যাবি ঘুরতে। আসলে খুব একটা আমার মনে হয় যে ঘুরতে আসলে খুব একটা টাকা পয়সা লাগে না, আপনার মন মানসিকতাই যথেষ্ট। অনেকে এসে আবার আমাকে এরকম বলে, জ্ঞান দেয় যে বিয়ে করছো, সংসার হয়েছে, অত ঘোরাফেরা করা যাবে না, সংসার সামলাইতে হবে, সংসার করতে হবে, টাকা পয়সা গুছাইতে হবে। বলি আমাকে নিয়ে যে আপনাদের এত টেনশন যে আমার সংসার কেমনে উন্নত হবে হ্যান ত্যান, এগুলো নিয়ে যে আপনাদের এত টেনশন, আপনারা এত সময় পান কই? আমার হাজবেন্ডের মন মানসিকতা অনেক বেশি ভালো, অন্যদের মতো ছোট লোকই মন মানসিকতা না। সে আমাকে অনেক বেশি সুখে রাখছে। তার কাছে আমি যেটাই আবদার করি সে আমাকে সেই আবদারটাই পূরণ করে দেয়। ইভেন আমি যদি তার কাছে কিছু চাই, আমি ভুলে গেলেও সেও কিন্তু ভুলে যাবে না, আমাকে বলবে তুমি না এটা নিতে চাইছো, এটা কিনতে চাইছো। তার পকেটে যদি 100 টাকাও লাস্ট, মানে একদমই শেষ 100 টাকাও যদি থেকে থাকে, আমি যদি বলি আমার এটা খাবো, সে 100 টাকাটা ভেঙে আমাকে খাওয়াবে। তার এই পরিমাণ মন মানসিকতা আছে, আলহামদুলিল্লাহ। এই যুগে এরকম একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, তো আমি অনেক ভাগ্যবতী। তো যাই হোক, এই দেখেন তেলের পাম্পে কি পরিমাণ সিরিয়াল। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও আপনাদের জন্য। এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দিব। তো সবাই ভালো থাকবেন।